5ই আগস্টের পর আমাদের কোনো ভয় নাই। আমরা বেঁচে আছি, এটা আল্লাহ আমাদেরকে শুকরিয়া দিয়ে আমাদেরকে জীবিত রেখেছেন। আমরা আর মৃত্যুকে ভয় পাই না। আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো, দুর্নীতিবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত। লন্ডন বা ইন্ডিয়া থেকে কেউ বাংলাদেশ চালাবে না। বাংলাদেশের মানুষ বাংলাদেশে বসেই বাংলাদেশকে চালাবে। আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো। এই ক্ষেত্রে জনগণ, নরসিংদীবাসী সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সামনের যে দীর্ঘ পথ আছে এই পথ আমাদের একসাথে পাড়ি দিতে হবে। 1971 সালে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু 1972 সালে আমাদের কাছে এক স্বৈর শাসক আমাদের মাথার উপর চেপে বসেছিল। 1974 সালের যে দুর্ভিক্ষ দেখা দিয়ে গেছিল শেখ মুজিবের সেই ভুল ইকোনমিক পলিসির কারণে, সেই একই ভুল পলিসিতে গত 17 বছর আওয়ামী লীগ আমাদেরকে চালিয়েছে। আসলে এটা ভুল পলিসি না, এটা ইন্ডিয়ার ষড়যন্ত্র ছিল যাতে বাংলাদেশ উপরে না উঠতে পারে। আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি আমাদের জুলাই যোদ্ধাদের উপর কোনো ধরনের অ্যাটাক করেন বা জুলাই যোদ্ধাদেরকে এক ফুটা ক্ষতি করার ট্রাই করেন, আপনাদের ব্যবসা বাণিজ্য আর চলবে না। আমরা 24-এর 5ই আগস্টের পরে বলেছিলাম ইন্ডিয়ার বা আওয়ামী লীগের কোন কোম্পানির ক্ষতি না করতে, কারণ আমরা ভেবেছিলাম এই দেশের জনগণের কর্মসংস্থানের কথা, ঠিক একইভাবে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কথা। কিন্তু আমরা দেখেছি যে ইন্ডিয়া তার লেসপেন্সারদের থ্রুতে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমার ভাই হাদি এখনো হসপিটালে, সে বাঁচবে কিনা আমরা জানি না, কিন্তু সে যদি মরে যায় তাহলে ইন্ডিয়াকে আমরা বলতে চাই, তোমার সবচেয়ে বড় যেই কোম্পানি আছে মেরিকো, সেই কোম্পানিকে বাংলাদেশে আমরা চলতে দিব না। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে মানব না। আমরা পিন্ডিকে দূর করেছি 71-এ, 24-এ আমরা ইন্ডিয়াকে দূর করেছি। এখন আর কোনো ইন্ডিয়া গোনার সময় আমাদের নাই। 24-এর সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ফ্যাসিবাদ এটা একটা সিস্টেম, এই সিস্টেমকে আমাদেরকে দূর করতে হবে। এই ফ্যাসিবাদী সিস্টেমে এখনো ডিসি, এসপি, ইউনো, বিভিন্ন ধরনের সরকারি আমলারা এখনো তারা অপারেট করছে, তাদেরকে আমরা অপারেট করতে দিব না। আমরা বারবার সতর্ক করে বলছি, আপনারা 24-এর আন্দোলনকারীদের বিরুদ্ধে যদি আরেক ফুটা ষড়যন্ত্র করেন, আপনাদেরকে আমরা মানব না।